হঠাৎ করেই দেখছি শতরূপদা এখন নিজেকে কমেডির জায়গা থেকে বের করে মেন স্ট্রিমে ফিরিয়ে আনতে চাইছে। মানে প্রধান বিরোধী নেতা, প্রধান বিরোধী দলনেতা এরকম টাইপের একটা কিছু হওয়ার মনে হয় ইচ্ছা আছে, আমি প্রপার জানি না। দেখো শতরূপদা, একটা কথা বলছি, তুমি যে ওই যে উচ্ছেদের বিরুদ্ধে যে কোর্টে স্টে অর্ডার আনছো বা তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছ, ভালো কথা, মানুষের পাশে দাঁড়ানো ভালো। আমি আজকে 15 বছর ভাড়া থাকি, তো আজকে যদি আমি কোনো সরকারি জায়গার উপরে গিয়ে বাড়িঘর করে নিই বা একটা প্লাস্টিক টাঙিয়ে যদি নিজে থাকতে শুরু করি, তাহলে তুমি কি আমাকে বাঁচাবে? সেই জমিটাতে সারা জীবন তুমি আমাকে থাকতে দেবে? আর যদি কখনো গভর্নমেন্ট আমাকে উচ্ছেদ করে, তাহলে গভর্নমেন্টকে এটা করতে বাধ্য করবে যে সেই জন্য আমাকে পুনর্নির্বাসে কোনো জায়গা দেয়, মানে একটা অন্য জায়গা দিয়ে তারপরে এই জায়গা থেকে তুলবে। আলটিমেটলি এটা তো ভুল নয়? গভর্নমেন্টের জায়গা গভর্নমেন্টের জায়গায়। দেখো, আজকে আমি 15 বছর ভাড়া থেকে যদি আমি নিজে এইটা স্বপ্ন দেখি যে কবে আমি নিজে একটা বাড়িঘর করব, তারপর আমি থাকবো, জমি কিনবো, নিজের টাকায় বাড়ি করব, সেইখানে ফকেটিয়ায় কেউ কোনো জমি নিয়ে নেবে, সরকারের জমি, আর পরবর্তী দিনে সেটা সরকারকে দেবে না সরকারের প্রয়োজনীয় অনুযায়ী, তো সেটা কিন্তু ঠিক না। আমার মনে হয় তুমি মানুষের পাশে যেরকম ভাবে দাঁড়াচ্ছ না, কোথাও মনে হচ্ছে নিজেকে বিরোধী দলনেতা হিসাবে একটা প্রকাশ করাতে চাইছো, কিন্তু যেই জিনিসটার জন্য দাঁড়াচ্ছ সেটা সম্পূর্ণ ভুল। তো মানুষ তোমাকে এই জিনিসের জন্য এত সাপোর্ট করবে না, বেকার কাজ করছো। দেখো, পার্সোনালি নিও না, কিন্তু রাজনীতিতে তোমার কোনো কাজের বিরোধিতা করা বা সেটা সমালোচনা করা অধিকার কিন্তু প্রত্যেকটা মানুষের আছে, আমারও আছে। সেই জন্যই কিন্তু ব্যক্তিগতভাবে তোমাকে আমার খুব ভালো লাগে, তাই জন্যই আমি তোমাকে এই কথাটা তোমার জন্য রাখলাম যে পার্সোনালি কিছু নিও না। কিন্তু বর্তমান সময়ে তুমি যে কাজটা করছো সেটা কোনোভাবেই ঠিক নয়, সেটা কোনোভাবেই জাস্টিফিকেশন দেওয়া যায় না।